নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। আসিফ মাহমুদ। নিরাপত্তার স্বার্থে আমার বৈধ লাইসেন্স করা অস্ত্র আছে, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন। গণ অভ্যুত্থানের নেতৃত্বের উপরে যেভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে, কয়েক দফা তাতে রাখাটাই স্বাভাবিক যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না। রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একথা বলেন। আসিফ মাহমুদ বলেন, মরক্কোর মারাকশে অনুষ্ঠিতব্য ওআইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আজ ভোর ৬টা ৫০ ফ্লাইট ছিল, যেটা স্ক্যানে আসার পর আমার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসি। তিনি আরও বলেন, বিষয়টি সম্পূর্ণ আনইনটেনশনাল। শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি করব ভাই? ইনটেনশন থাকলে অবশ্যই অস্ত্র রেখে আসতাম না। এখানে অবৈধ কিছু না থাকলেও অনেকের জন্যই এটা আলোচনার খোরাক বটে। উপদেষ্টা বলেন, তবে চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনার পর আমি টিমসহ টানা 10 ঘন্টা ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমেও দীর্ঘক্ষণ পর অনলাইনে এসে দেখতে পাচ্ছি যে এত কিছু ঘটেছে। নাগরিক হিসেবে আপনারও যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, যথাযথ নিয়ম ফলো করে আপনিও অস্ত্রের লাইসেন্স করতে পারেন। আবু সাঈদ হত্যা ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। আরও খবর, রিমান্ড শেষে কারাগারে সাবেক সিইসি হাবিবুল আওয়াল। ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রস্তাবে নীতিগত অনুমোদন। 5 আগস্ট পালিত হবে গণ অভ্যুত্থান দিবস। আবু সাঈদের শাহাদত বার্ষিকীতেই জুলাই সনদে স্বাক্ষরের আশা ছিল। আলী রিয়াজ। দ্বিতীয় দফার 7ম দিনের বৈঠকে ঐক্যমত কমিশন। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম অংশীজন রিকশাওয়ালা ভাইয়েরা। স্থানীয় সরকার উপদেষ্টা। দাপ্তরিক কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ করল বিমান।